السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। দয়াল নবীর আগমনে বিশ্ব জগৎ উজালা কুল কায়নাত দরুদ
করে বিশ্ব নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلاما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে তার গোলাম হিসেবে তিনি আমাদের মুনিব হিসেবে আমাদের মাবুদ হিসেবে আমাদের উপরে দয়া করে রহম করে মসজিদে এসে আল্লাহর গোলামি করার জন্য তৌফিক দিলেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আজকে আমরা ঈমানের বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে কিছু বিষয় শুনব। যেহেতু মানব জীবনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে গেলে এবং পরকালের সম্পদ বলতে যেটা বোঝায়, পরকালের ধন বলতে যেটা বোঝায়, পরকালের একমাত্র পাথেয় বলতে যেটা হবে সেটা হচ্ছে ঈমান। বলি আলহামদুলিল্লাহ। ঈমান ছাড়া সব কিছু আছে, তার কি কোনো মূল্য আছে? বলেন না, মূল্য আছে? মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন জাহান্নাম। কিন্তু যার কাছে কোনো কিছুই নাই, সম্পদ নাই, তারপরে মান সম্মান নাই, মানুষ চিনে না, জানে না, একেবারে কোনো রকমেই চলে,
কিন্তু তার কাছে ঈমান আছে, আল্লাহর কাছে সে ঈমানদার বান্দা, তাহলে দুনিয়ার পরে পরকালের জীবনে তার কি কোনো আর অভাব থাকবে না? কারণ সে কার প্রিয় হয়ে গেছে? একটু আল্লাহর নামটা যখন বলবো একটু অন্তর থেকে আওয়াজ দিয়ে বলবো, কার? আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল্লাহ শব্দটি, এটা যখন মুখ থেকে উচ্চারণ করব, শুধু মুখ থেকে না, এটা অন্তরের ভেতর থেকে, এটা কলিজা ভেদ করে, কলিজা ফেটে আসতে হবে, মহব্বত নিয়ে বের হতে হবে আল্লাহ শব্দটি। আবারও জোরে বলি আল্লাহ। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপরে তার সব কিছুতে বিপরীত কিছু সৃষ্টি করেছে, সব কিছুর ক্ষেত্রে। কিন্তু আল্লাহর কি কোনো বিপরীত আছে? এটা কথা বলেন না, এটা বলতে হবে। আল্লাহর কি কোনো বিপরীত আছে? নাই। যখন আল্লাহ সম্পর্কে কথা বলে, আল্লাহর কোনো গুণগান বলে, কোনো প্রশংসা করে, অন্তর খুলে বলতে হবে। আপনি এখানে কোনো গড়িমচি করতে পারবেন না, কোনো প্রকার গড়িমচি করা যাবে না, আওয়াজ খুলে অন্তর ফেটে বলতে হবে। তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সব নামের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ, এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। আল্লাহ শব্দের কি এরকম কোনো কিছু আছে? নাই। যেমন হিন্দুরা বলে ভগবান, তার বিপরীতে আছে ভগবতী, আছে না নাই? ঈশ্বর, ঈশ্বরী, আছে না নাই? এরকম আছে। কিন্তু আল্লাহ শব্দের কোনো বিপরীত আছে? কোনো স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহ শব্দটাকে আল্লাহর